একটা মসজিদের সামান্য জায়গা কেউ যদি মসজিদের ইবাদত করতে বাধা দেয়, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘর মসজিদের কোন জায়গাকে সেজদা দিতে বাধা দিয়ে থাকে? তার চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না, ঠিক কিনা বল? এখানে এমনও মুসল্লি আছেন আজকে নিচে কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলছেন। তিনি বলছেন অজু করার জন্য ওনাকে নিয়ে পুকুরে পানিতে অজু, আমিও অজু করেছি 1965 এর কথা বলতেছি। তো সেই জায়গাটা তো অনেক আগে উদ্ধার করা উচিত ছিল এই মসজিদে। আমরাই দোকান আমি উইয়ার পুলিশ আপনি দেখছেন? হ্যাঁ কাল করতেছিল, হ্যাঁ হ্যাঁ সব দেখছি, আমি দেখছি। এখন আমরা দোয়া করি আল্লাহর কাছে যাতে জায়গাটা উদ্ধার হয় ইনশাআল্লাহ। 1966 সালে অজু করার জন্য উনি দৌড়ে চলে গেছেন পুকুর পাড়ে। ওনার বন্ধুদেরকে নিয়ে গেছেন যে আসো একসাথে অজু করি। ধান ক্ষেত সহ সব তিনি দেখছেন। এরকম হাজারো স্মৃতি এই মসজিদের জায়গার উপরে রয়েছে। মসজিদটা আজ কাঁদতেছে, আমার জায়গা কেন আমাকে ফিরে দেওয়া হচ্ছে না? টাকা হইলেই মানুষ মনে করে টাকা আমার হয়েছে, আরো টাকা লাগবে, আমি যা ইচ্ছা তাই করব। এরকম চিন্তা ভাবনা থেকেই অনেক সময় দেখা যায় বড় বড় গ্রুপ অফ কোম্পানি হওয়ার পরেও মসজিদের জায়গা দখল করতে তারা পিছপা হয় না। লোকজন থাকলেই আপনি জুলম করলেন আরেকজনের উপরে, পাই টু পাই আপনাকে আল্লাহ বুঝাইয়া দিবে। ক্ষমতার জোরে যদি একটা থাপ্পড় আপনি অন্যায় ভাবে কাউকে দিয়ে থাকেন, পাহাড় পরিমাণ থাপ্পড় আপনার জীবনে অপেক্ষায় আছে, ঠিক কিনা বলে? আমাদের এই মসজিদ 1932 সনের সুপ্রতিষ্ঠিত ঢাকার একটা প্রাচীনতম মসজিদ। 100 বছর পূর্ণ হবে আমাদের এই জায়গা ওয়াকফ করে দেওয়া হয়েছে। 1932 সন থেকে নিয়ে আজকের 2025 পর্যন্ত শুধুমাত্র আর 7টা বছর বাকি আছে 100 বছর পূর্ণ হতে। ঢাকার এমন একটা ঐতিহ্যবাহী প্রাণ কেন্দ্রে আজকের এই ঐতিহ্যবাহী মসজিদে বসে, শেখ দিনু ব্যাপারী ওয়াকফ স্টেট মসজিদে বসে একটা মসজিদের কান্নার কথা গত জুমাতে আপনাদেরকে আমি শুনিয়েছিলাম। ঢাকার বুকে এক খণ্ড জমিন চিৎকার করে কাঁদতেছে। এই জমিনের ভিতরে আল্লাহু আকবার ধ্বনি উচ্চ স্বরে উঠতে পারত, কোনো না কোনো কারণে নানা পেশি শক্তির বলে আমরা আমাদের জায়গা বুঝে পাই নাই। সুদীর্ঘ 9 বছরের উপরে শত চেষ্টা চালিয়েও আমরা আমাদের জায়গাটা ফিরে পাইনি। দুঃখজনকে মহা সত্য সামনে রেখে আমরা চেষ্টা চালিয়েছি। আপনারা জানেন করিম গ্রুপকে আমরা নোটিশ দিয়েছি। নোটিশ দেওয়ার পরে তারা রাজুকের কথা বলেছে, তারা নাকি রাজুকের কাছ থেকে লিজ এনেছে। আমরা এই জন্য রাজুকে যোগাযোগ করেছি। রাজুককে আমি অত্যন্ত হৃদয়ের ভালোবাসায় সিক্ত করতে চাই, হৃদয়ের মণিকোঠা থেকে ভালোবাসা জানাতে চাই। রাজুকের সম্মানিত চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু সাহেব গতকাল রাতে আমাদের কাছে ফোন দিয়েছেন। সরাসরি তিনি কথা বলেছেন, স্পষ্ট করে তিনি জানিয়েছেন আপনাদের এই জমি সোমবারে ইনশাআল্লাহ আমরা বুঝিয়ে দিব। ইনশাআল্লাহ বলেন। আমরা বলেছি মিডিয়ার সমস্ত ভাইদের সামনে মানববন্ধনের যে ডাক আমরা দিয়েছি, সে ডাক অনুযায়ী দাবি আদায়ের লক্ষ্যে রাজুকের এই সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধা জানিয়ে, রিয়াজুল ইসলাম রাজু সাহেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী সোমবারের সিদ্ধান্তকে চূড়ান্ত করার লক্ষ্যে শান্তিপ্রিয় একটা মানববন্ধন হবে। সালাতুল জুমআর পরে আজকের এই মানববন্ধনে ইনশাআল্লাহ আমরা সবাই মিলিত হব শুধুমাত্র আল্লাহর ঘরের এক টুকরা জমিনের ভিতরে আল্লাহু আকবার ধ্বনিকে প্রজ্বলিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। সাথে সাথে আমরা বলতে চাই মসজিদ অত্যন্ত শান্তিপ্রিয় একটা জায়গা। মসজিদ হচ্ছে মানবতার প্রাণ কেন্দ্র। এর জায়গা গিলে খাওয়া যেমন জুলম, যারা করবে তারা যেমন জালেম। এই মসজিদের জায়গা রক্ষা করার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কারভাবে বলেছেন, ইয়াকুম ওয়ায-যুলম ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। খবরদার তোমরা জুলুম করতে যেও না, জুলুম করলে অন্ধকার তোমাদেরকে গিলে খেয়ে ফেলবে। আপনারা জানেন আজকে তারা আমাদের সাথে বসার জন্য বারবার চাচ্ছে, আমরাও তাদের সঙ্গে বসতে রাজি। তবে আমরা আমাদের 24 কাঠা জমির 1 ইঞ্চি জমি অন্যায়ভাবে আমরা কাউকে খেতে দেব না ইনশাআল্লাহ। আজকের মানববন্ধন প্রমাণ করবে মসজিদ হচ্ছে মানবতার প্রাণ কেন্দ্র। এখানে সবচেয়ে বেশি মানবতা শিক্ষা দেওয়া হয়, এখানের মানুষ সবচেয়ে বেশি মানবিক হয়, এখানের মানুষ সবচেয়ে বেশি আত্মমর্যাদাশীল হয়। এজন্য আমরা সবাই শান্তিপূর্ণভাবে ইনশাআল্লাহ আমরা সবাই দাঁড়িয়ে যাব মসজিদের হকের জন্য। নামাজের পরেই ইনশাআল্লাহ আজকের এই মহতি কার্যক্রমকে আমরা সফল করব। এবং যদি ইনশাআল্লাহ আমরা আগামী সোমবারে রাজুকের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব রিয়াজুল ইসলাম রিজু সাহেব কথা মতো যদি তিনি আমাদেরকে সব বুঝিয়ে দেন, আমরা কর্তব্যরত প্রত্যেক ব্যক্তির জন্য আমরা দোয়া করব এবং আপনাদের জন্য আমরা দোয়া করব যারা আমাদের সঙ্গে থেকে আপনারা যারা আমাদেরকে সাহস জুগিয়েছেন। আজকের এই জুমআতে আপনাদেরকে আমি প্রাণ ঢালা অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আপনারা এই মসজিদের আমার চাইতে বেশি এই মসজিদের জন্য আপন শক্তি হচ্ছেন আপনারা। আমি দেখেছি এই বিগত এই যত দিন আমরা গত জুমাত শুধু না এর আগ থেকে আমাদের মসজিদ কমিটির যতজন আছেন দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, মিটিং করেছেন। আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি ইনশাআল্লাহ আমরা কোনো বিশৃঙ্খলা করব না, শান্তিপ্রিয়ভাবে আমরা আমাদের অধিকারের জন্য আজকে কথাগুলো অন্তত মিডিয়ার ভাইদের কানে আমরা পৌঁছে দিব। মিডিয়া কর্মীরা যারা আছেন দূর দারাজ থেকে আপনারা ছুটে আসেন, আপনাদের সুন্দর প্রচার করার কারণেই সকল মহলে এটা সকলের কাছে এই কথাটা পৌঁছে গিয়েছে। একটা মসজিদের জায়গা যত বড় রাগব বল হোক না কেন, মসজিদের জায়গা কেউ মেরে খেতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আজকের এখান থেকে আপনাদেরকে ভালোবাসা জানিয়ে জুলমের ব্যাপারে আমি যা বললাম, অর্থ থাকলেই জুলুম করলে আল্লাহ তাআলা সেটা অবশ্যই উঠায় নেন। লোক আছে বলেই আপনি জুলুম করলে আল্লাহ তাআলা পাই টু পাই বুঝায় দেন। আপনার নিজের আকল আছে বলেই বুদ্ধি খাটিয়ে আপনি জুলুম করলে আল্লাহ তাআলা লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করেন। ক্ষমতা আছে বলে এই চেয়ার চিরদিন থাকবে এটা মনে করলে আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করবেন। এই বিষয়টা আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। উদ্দেশ্য হচ্ছে এই, আমরা যেন অন্তত আমাদের এই মসজিদের জায়গা ফিরে পাওয়ার লক্ষ্যে যত রকমের সুষ্ঠু কার্যক্রম আছে আমরা সুষ্ঠু কার্যক্রমগুলো পরিচালনা করব। খুব বেশি লম্বা সময় আপনাদেরকে আমরা কষ্ট দিব না, যেহেতু মসজিদের স্বার্থে আজকে একটা বড় ধরনের কার্যক্রম আমরা হাতে নিয়েছি। মানববন্ধন শান্তিপ্রিয় একটা অভিযোগ আদায়ের, নিজের অধিকার আদায়ের শান্তিপূর্ণ একটা আনুষ্ঠানিকতা হচ্ছে মানববন্ধন। এই মানববন্ধনে আমরা অংশগ্রহণ করে এটাকে ইনশাল্লাহ সার্থক করার চেষ্টা করব। আপনাদের প্রত্যেকের কাছে ব্যক্তিগতভাবে আমি দোয়া চাই। আপনারা অনেকেই মনে করতে পারেন যে হুজুর এই বিষয়টা আজকে জুমাতে একেবারে এত বড় করে লম্বা করে কেন আলোচনা করলো।